আমার করলা গাছটা ছাদ বাগান থেকে তুলে নিব আর কি, রাখবো না, এখানে অন্য একটা গাছ সেট করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিভাবে কি করি একটু আপনাদের সাথে শেয়ার করি। কিছুই তো নিয়ে আসিনি আসলে। আজকের আবহাওয়াটাও কিন্তু খুব একটা ভালো না। দেখেন করলাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি, যেহেতু একা একা আসছে যে পড়েও যাচ্ছে। দেখেন এগুলো আমি পরে তুলে নেবো। আর দেখেন কত করলা ধরছে, কিন্তু গাছ কিন্তু আমার মারা যাচ্ছে। দেখেন এখানে এখানে এগুলো আর রাখা যাবে না, গাছের থেকে আর পাবো না ঠিকঠাক মতো। আবার এই পাশে এই গাছটা থেকে কিন্তু আমি ঠিকঠাক মতো করলা খাইনি। এই গাছটা তো নতুন করে আবারও বের হচ্ছে, অনেক মায়া লাগে, দয়া লাগে, কিন্তু করার কিচ্ছু নেই। দেখেন আবহাওয়া, দেখেন আজকের আবহাওয়া, দেখেন কি অবস্থা। কচু গাছ থেকে কচু তুলে নেব, ছাদ বাগানের কয়টা বেগুন তুলে নেব, হারভেস্ট করা লাগবে। দেখেন মাশাআল্লাহ আরও আছে। আর এই যে পাকা টমেটো যে পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে রমজান মাস দেখে। আর এই যে গাছে কিন্তু এখনো পাকা শুরু হয়নি। দেখেন টিপের মধ্যে চলে আসলাম। এই যে আমার মরিচ ক্ষেত, দেখেন মরিচের ক্ষেতটা দেখেন মাশাআল্লাহ। বেশ কয়েকটা গাছ কিনে নিয়ে আসছিলাম, জায়গা ছিল না দেখে এক জায়গায় লেগে দিছি। দেখেন একটা ক্ষেতের মতো হয়ে গেছে। এই গাছের টমেটো কিন্তু পাকিনি। আমার ছাদ বাগানে কলা গাছ দেখেন বিশাল বড় একটা হয়ে গেছে। একটা মাধুরী পেয়ারা, আর একটা থাই পেয়ারা, দেখেন পেয়ারা চলে আসছে। আর আখ গাছ দেখায়, দেখেন এর মধ্যে একটা ডাঁটা শাকের গাছ হয়েছে। দেখেন এভাবেই কিন্তু হয়। আখ গাছটা দেখেন কত ভালো, কত সুস্থ। আখ গাছ বলা হবে না, আখ গাছগুলো বলতে হবে, কারণ অনেক অনেক হয়েছে মাশাআল্লাহ। এখানে 3-4 ধরনের আখ আছে। আমি তো আখ খেতে অনেক পছন্দ করি, ওই জন্যে অনেকগুলো করে লাগাইছি, আমার অনেক ভালো লাগে। দেখেন কিন্তু বেশি লাগানোর কারণে হয়তো খুব একটা মোটা হবে না, কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে। আর এগুলো কিন্তু আমি নিজেই চারা করছি এই ড্রামে, আসলে গাছ ছিল না। গাছ শুধু এই যে ওই দুইটাতে ছিল। দেখেন পাশাপাশি দেখায়, এখনও কিন্তু 2টা আঁকা আমার ফিলিপাইন আছে আমার বাগানে। দেখেন কত সুন্দর। আর বেশির জন্য কিন্তু দেখেন এখান থেকে কি চারা তুলেই নি নাকি বুঝতে পারছি না, কারণ অনেকগুলো যেহেতু এক জায়গায় হয়েছে, খুব একটা আর কি আখগুলো মোটা হবে না, ওই জন্য হয়তো তুলে ফেলতে হবে আমাকে। এই লেবু গাছে কিন্তু লেবু ধরতেছিল না। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে চিপার মধ্যে বেগুন ধরে থাকে, এই দেখেন, এই দেখেন কিছু বেগুন পেরে নিতে হবে। আবহাওয়াটা আজকে কিন্তু খুব ভালো না। দেখেন সকালের দিকে তো বৃষ্টি হয়েছে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর লাউ গাছের গ্রোথ দেখেন, কয়দিন আগে লাগাইছি কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।